আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা? তো এখন আমি রান্না বাড়ার আয়োজন করব। ফ্রিজ থেকে দেখো একটা লাউ বের করলাম। তো আমি যে লাউটা আজকে রান্না করব, আর লাউ ছিলকাটা এই চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। তো মৌসুমী, কেমন আছো তুমি? তুমি আমাকে কমেন্ট করেছো, আপু একা একা খেও না, আমাকে নিয়ে খেও। ইনশাল্লাহ একদিন দেখা হলে তোমাকে সাথে নিয়ে খাবো। আর আমি চাই আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, দাদা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, সবার সাথে আমার একদিন দেখা হলে ইনশাল্লাহ তাদেরকে আমি এই মন ভরে খাওয়াবো। যেটাই খাওয়াই, অল্প খাওয়াই বেশি খাওয়াই, একটা খাওয়াবো। আর আমি অনেক আনন্দ হব সবাইকে কাছে পেলে। আর মৌসুমী, তুমি সব সময় আমাদের চিন্তা করো। আমরা ঝিলমিলে ঘুরতে গেছি, তুমি বলছো যে আপু আল্লাহ রক্ষা করছে, তোমার কোনো বিপদ হয় নাই। তো এই যে আমি এই লাউ ছিলকা দিয়ে ভর্তা বানাবো, আর লাউগুলি রেখে দিব, আরেকদিন রান্না করব। তো মৌসুমী, তুমি আমাকে বলছো যে আপু তোমার ভালো, যে তুমি কোনো দুর্ঘটনা হয় নাই, আল্লাহ রহমত করণের মালিক। অনেক দোয়া করছো আমাদের জন্য, আমিও দোয়া করি তোমাদের জন্য, সবার জন্য, আমার সব ভাই বোন, দিদি ভাই বা দূরে বা কাছে, সবার জন্য আমার দোয়া রইল। সবার সাথে সবাই থাকবা, কেউ কখনো কেউ সাথে হিংসাবাদ কোনো কিছু করবা না। আমরা একসাথে নামছি সবাই কাজ করতে, একসাথে কাজ করব। কেউ ভিডিও ভালো হোক বা খারাপ হোক, সুন্দর হোক, এটা আমাদের বলার দরকার নাই। ছোট হোক বড় হোক, এটাও আমাদের বলার দরকার নাই। আমাদের যতটুকু সামর্থ্য থাকবে আমরা দেখব, নালে পরে দেখব। বড় থাকলে পরে দেখব, ছোট থাকলেও আমরা সেটা দেখব। তো মৌসুমী, তোমাকে অনেক ধন্যবাদ আমার জন্য, আমাকে নিয়ে অনেক চিন্তা করার জন্য। তো আমার দেখো, কেউই দুনিয়াতে কেউ থাকতেও নেই, আমি এখন দুনিয়াতে একা। কারণ মানুষের সবসময় আপনজন সবসময় থাকে না, আর আমি সবসময় সারা জীবন একা ছিলাম, একাই। তো তোমাদের মতন বোন, ভাই, দিদি ভাই পাইয়া আমি অনেক খুশি হয়েছি। তো তোমাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য চিন্তা করানোর জন্য। তোমরা ভালো থাকবে ছেলে মেয়ে নিয়ে। তো এই তো আমি লাউটা তুলে নিছি, এখন ভর্তা বানানোর জন্য যে ছিলকাগুলো, এই ছিলকাগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো। তো এই তো এখন এই এত গুঁড়া মাছের ভিতরে একটা চিংড়ি বড়, এই গুঁড়া চিংড়িগুলো দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। এই বড় চিংড়িটা দেখতে খুবই সুন্দর লাগতেছে না, চোখ টলটলা। তো আমি এখন মাছগুলো বেছে নেব। তো এই যে আমি ছিলকাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এটা হচ্ছে এই যে লাউ ছিলকা, আমি লাউ রান্না করবো না আজকে, এই ছিলকাগুলো দিয়ে আমি ভর্তা বানাবো সুন্দর করে। তো আমি এই যে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি লাউ ছিলকাগুলো ধুয়ে সিদ্ধ বসায় দিছি, আর এখানে দিছি শুধু লবণ, আর কিছুই না। এটা আমি পাটায় বেটে নিব। বন্ধুরা, আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিছি, এটার সাথে সিদ্ধ করে নিব। আর রসুন পেঁয়াজ একসাথে বেটে নিব। বেটে নিতেও পারো বা এমনিও দিয়ে রান্না করলেও ভালো লাগে। গুঁড়া মাছ, এই গুঁড়া মাছগুলো আমি সুন্দর করে এখন টমাটো দিয়ে চটচড়ি করব হাতে মাইখা। মাছগুলো খুবই সুন্দর। মাছগুলো ধোয়া গেছে, তো আমি এখানে একটু তেল দিয়ে দিব, সয়াবিন, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচ। আর আমি গুঁড়া মাছের দইনার গুঁড়া খাই না। তো এখন দিব পেঁয়াজ, আর দিব লবণ, আর দিব পেঁয়াজ। তো এখন আমি এগুলো সব মাখিয়ে নিব একসাথে। এই হাতে মাখানো এই মাছটা বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাইবা। আর আমরা শুটকি খাই বেশিরভাগ, তোমরা তো জানোই সবাই।
শুটকি কি কোনো খারাপ জিনিস আর ফালাই না জিনিস? শুটকি তো সেই মাছ দিয়েই হয় বলো। আর মাংস, মুরগি, পোলাও এগুলো তো মানুষে প্রতিদিন খায় না, কিন্তু এই যে শুটকির কথাটা বলছে, এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। আর দোয়া করি শুটকির কথা বললে যেমন আমি আরও উপরের দিকে উঠতে পারি, আর একটু এগিয়ে যেতে পারি। তো এই তো আমার মাছটা মাখানো হয়ে গেছে। তো এখন আমি এটা চুলায় বসায় দিব, আর নামানোর আগে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমাটো দিয়ে দিব। আমি এটা এখন ঢেকে দেবো। আর বন্ধুরা, আমি টমাটোটা দিয়ে দিছি, কারণ টমাটোটা এটার সাথে একসাথে হয়ে যাব। গুঁড়া মাছ তো পরে দিলে টমাটোটা গলবে না, তাই আমি একসাথে দিয়ে দিছি। তো আমি এখন ছিলকাগুলো ভালো করে মিহিন করে বেটে নিব। তোমরা চাইলে ব্লেন্ডারও করতে পারো। তো আমাদের পাটায় বাড়তে ভালো লাগে, তারপর আমার ব্লেন্ডার নাই। ব্লেন্ডার থাকলেও আমার পাটায় যে ভর্তাটা বানায় খেতে খুবই ভালো লাগে, সব ধরনের ভর্তাটাই। তো বন্ধুরা, আমার গুঁড়া মাছগুলো হয়ে গেছে। তো এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব, আলামে দিলাম, বেশি ঝাল খেতে পারি না এখন, ঘ্যাসটি। আর এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিব। তো এই তো আমার গুঁড়া মাছের রান্নাটা হয়ে গেল, গুঁড়া মাছের রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, আমি এখানে তাওয়াটা বসায় দিছি শুটকির ওই ছিলকার ভর্তাটা বাগার দেওয়ার জন্য। তো এই যে আমি এখন তেলটা গরম হইলে দিয়ে দিব কয়টা গুঁড়া চিংড়ি। এই চিংড়িগুলোকে ভেজে নিব লাল করে, একটু লবণ দিয়ে দিব। তো এই যে আমার এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন। আমি পেঁয়াজটা বাটি নাই, আলামটাই দিব। আর দিব হইল রসুন। তো এগুলো আমি একটু ভেজে নিব। তো বন্ধুরা, আমি এটার ভিতরে হালকা একটু হলুদ দিব ভর্তাটা সুন্দর দেখার জন্য। আর আমি তো কাঁচামরিচ দিছি সিদ্ধ কইরা, তো তারপরে একটু মরিচের গুঁড়াটা দিব, ভালো লাগবো। তো এটা আমি একটু ভেজে নিব তেলে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে বাটা এইগুলো দিয়ে দিব, ছিলকাগুলো এটার সাথে ভালো করে মিশিয়ে নিব। তো বন্ধুরা, আমি এটার ভিতরে একটু পানি দিছি, যাতে মশলাটা ভালো করে কষিয়ে ভর্তাটা আমার সুন্দর করে হয়ে যায়। আর হলুদ মরিচ দেওয়ার কারণ, তোমরা বলবা যে ভর্তা বা হলুদ মরিচ কেন দিলে না আপু? দিলাম কারণ এই হলুদটা দিলে ভর্তার কালারটা সুন্দর আসবো। আর শুকনা মরিচের গুঁড়াটা দিলাম, আলাম শুকনা মরিচ নাই আমার কাছে, এটার লেগা। তোমরা চাইলে নাও দেও, সমস্যা নাই। বন্ধুরা, এই তো আমার ছিলকার ভর্তাটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা, আমরা আজকে এগুলো দিয়ে ভাত খাবো। তো লাউ ছিলকা ভাজি ভালো লাগে, তো আজকে আমি প্রথম বানাইলাম এইটা রেসিপিটা ভর্তার, খুবই খুবই মজা হয়। তো
লাউ ছিলকা দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে ভর্তাটা তো কীরকম হয়েছে বন্ধুরা কমেন্টে জানায়ও। ছিলকার ভর্তাটা স্কুলের বাচ্চারা এই টাইমে টিফিন দিলে যে অবস্থা করে চিল্লাচিল্লি, কী আর করবো, স্কুলের সাথে বাড়ি। তো এই যে আমার এই যে ভর্তার রেসিপিটা হয়ে গেল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার দিদি ভাইয়েরা, আপুরা, ভাইয়ারা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিও বেশি বেশি করে, যাতে আমি আর একটু ভালোবাসা পাই। তো আমি আজকে এখানেই রাখবো। তোমরা সবাই ভালো থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা, আর ভিডিওটা শেয়ার করে দিবা, লাইক করে দিবা, কমেন্ট করে দিবা। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।